আসনাতের উপর আক্রমণও মব, পীর সাহেবের ওখানে মেরে ফেলাটাও মব, যা হবে এটা সকল দায় দায়িত্ব তাহলে এখন থেকে আমরা বিএনপিকে দিব। মব কালচার, মব সংস্কৃতি নিয়ে বলেন এবং সাথে আপনি যেটা বললেন যে ওটা হচ্ছে জামাতের এলাকা। জামাতের এলাকা বলাটা ঠিক না, জামাত ওখান থেকে নির্বাচিত হয়েছে। তার মানে তার তো আছে সংখ্যাগরিষ্ঠতা। রাইট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন বগুড়াতে বিএনপি জিতেছে, জনাব তারেক রহমান জিতার পর আসন ছেড়ে দিয়েছে, ওখানে উপনির্বাচন হয়ে আসছে। এখন ওখানে যা হবে এটা সকল দায় দায়িত্ব তাহলে এখন থেকে আমরা বিএনপিকে দিব। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে, সরকারকে দিতে হবে। আচ্ছা, রাইট। তো তাহলে উত্তরটা আপনি দিয়ে দিচ্ছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে আমাদের মিনিস্টার সাহেব সালাউদ্দিন সাহেব যখন বলেছেন যে মব কালচার, মব সংস্কৃতিকে আর অ্যালাউ করা হবে না, এর পরপরই মব কালচারটা বেড়ে গেছে আরও। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেন, আগের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা, সেটাও একটি মব কালচার, মব সংস্কৃতি। এবং অন্যান্য জায়গায় এখন যেগুলো হচ্ছে হাসনাতের উপর আক্রমণ, আপনি দেখবেন মব কালচার বন্ধ হয়নি, উল্টা আরো গতি বৃদ্ধি পেয়েছে। এইভাবেই মেরে ফেলানো, পিটিয়ে মেরে ফেলানো প্রকাশ্যে, না নিঃসন্দেহে এটা তো মোটেও কোনো প্রশংসনীয় বিষয়। এবং যেখানে একজন আপনার বড় শরিক দলের একজনকেই দেখা গেছে যে আঘাত করছে। না, এখন বড় শরিক দলের একজন আঘাত করছে, যদি আইডেন্টিফাই করেছে, এটা যদি আইডেন্টিফাই হয়ে থাকে উনি বিচারের আওতায় আসবে। আমরা কিন্তু কখনোই বলিনি যে আমাদের বড় শরিক দল বা 11 দলীয় ঐক্যের যে প্রধান দল যার নেতৃত্বে চলে তার কর্মী যদি কোনো অপরাধ করে তাহলে সেটাকে আমরা মাথা পেতে নিব না, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। বরং আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা দুর্নীতি করব না, কাউকে করতে দিব না, আমরা সন্ত্রাস করব না। কিন্তু এরকম একজন এসে যখন মেরে ফেলে আপনারা তো প্রতিবাদ করেছেন কি না? প্রতিবাদ ধরেন যে কে করেছে সেটা জরুরি না, কিন্তু ধরেন একজনকে প্রকাশ্যে মেরে ফেলবে, এটা তো ভয়ঙ্কর। নিঃসন্দেহে ভয়ঙ্কর। আপনি কিন্তু প্রশ্নটা শুরুই করেছিলেন যে মব নিয়ে আমার একটা বক্তব্য আছে, আমি কিন্তু সেখানেও এই পয়েন্টটা বলেছি যে এই জায়গাটাতে মব হচ্ছে, ওই জায়গাটাতে মব হচ্ছে। আসনাতের উপর আক্রমণও মব, পীর সাহেবের ওখানে মেরে ফেলাটাও মব, এই যে জায়গায় জায়গায় যে হামলা হচ্ছে বা এই ইসলামিক লেবাসে যে হামলা হচ্ছে, এগুলাও তো একটা মব। প্রত্যেকটারই তো প্রতিবাদ করতে হবে। এখন আমার দলের কর্মী না আমার শরিক দলের কর্মী না বিএনপির কর্মী, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি মব কালচার, মব সংস্কৃতি বন্ধ করতে চান, প্রত্যেকটাই নিন্দনীয়। খুবই ভালোভাবে রাশেদ ব্যাখ্যা দিয়েছেন। আমরা একটা জিনিস জানতে চাই ডাক্তার রাকিব আল হাসানের কাছে, কারণ একটা সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভেসে বেড়াচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এত বেশি ব্যস্ত আইনের ব্যাখ্যা দিতে দিতে এবং অন্যান্য কাজ করতে করতে মানে দেশের ঠিক আইন শৃঙ্খলার প্রতি আসলে ঠিক ভালোভাবে খেয়াল করতে পারছে না, যে কারণে অনেকগুলো মব ঘটে যাচ্ছে, অনেকগুলো মানুষ জেলেও আটকে আছে, নানা কিছু আছে। আপনার কি মত এ ব্যাপারে? দেখুন, সেটা হচ্ছে ধরেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ধরেন গত 1.5 বছরেই খুব নাজুক অবস্থা ছিল। বিশেষ করে আমাদের যে পুলিশ বাহিনী বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবলটা ভেঙে গিয়েছিল, তো সেটা মানে রাতারাতি ওভারকাম করাটা দুরূহ কাজ। কিন্তু আমি মনে করি যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই অবনতি ঘটেছে, কিছু কিছু জায়গায় এখনও এরকম চিত্র দেখা যাচ্ছে। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার, বিশেষ করে সরকার, তার এই জায়গায় সম্পূর্ণ পরিমাণ অ্যালার্ট থাকবে। এবং এটার একটা নমুনা অলরেডি গতকাল দেখা গেছে। গতকাল দেখেন আপনি কিন্তু খুব শান্তিতে, খুব নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন হয়েছে পুরো বাংলাদেশেই, কোনো বিচ্ছিন্ন ঘটনাও তেমন দেখা যায়নি। তো আমরা মনে করি যে সরকার এই বিষয়ে আরও একটু সিরিয়াস হবে, কারণ জননিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি।